আমরা ট্রাইব্যুনাল 2-এ দুইজনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। আমাদের ট্রাইব্যুনাল 2 আমাদের বক্তব্য শুনে আগামী 7/4/2026 তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই দুইজন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি আগামী 7/4/2026 তারিখ 10:30টায় ট্রাইব্যুনালের সামনে তাদেরকে উপস্থাপিত করা হবে এবং সেই দিন ট্রাইব্যুনালের যে অপরাধের সাথে তারা সম্পৃক্ত বলে আমরা যে তদন্ত সাপেক্ষে যে অভিযোগ আসবে সেখানে তাদেরকে শোন অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারব এবং আমরা বিশ্বাস করি যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। তাদের যেসব কর্মকাণ্ড এইগুলি হচ্ছে তাদের একটি সমস্ত যে কর্মকাণ্ডগুলো এগুলি মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত অপরাধ এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। 1/11 মতো আপনারা জানেন যে সেফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছে, তারা গুম করেছে, তারা খুন করেছে। এইরকম অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমাদের কাছে আসছে। আমরা তদন্তের স্বার্থে সমস্ত অভিযোগ এখন আপনাদের সামনে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে তাদেরকে আমরা এই ট্রাইব্যুনালের আওতাধীন আমরা আনার চেষ্টা করছি। আগামী 7/4/2026 তারিখে তাদেরকে আনা হবে। তাদেরকে আমাদের শোন অ্যারেস্টের প্রেয়ার যেটা রয়েছে, তারা আমাদের এই ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব। মাসুদ উদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ দুইজনের বিরুদ্ধে 1/11-তে অনেক অমানবিক বা মানবতা বিরোধী অপরাধ আছে। শুধু তাই না, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও তাদের বিরুদ্ধে অনেক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। সেটা যদি মানবতা বিরোধী অপরাধের বিষয় সংজ্ঞায়িত হয়, আমরা সবটাই আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন আমরা করব।